নদিয়া জেলার ঐতিহ্যবাহী শহর নবদ্বীপ থেকেই মূলত মায়াপুর তীর্থভ্রমণের সূচনা। নবদ্বীপ ধাম রেল স্টেশনে নেমে যাত্রীরা টোটো বা রিকশাযোগে নিকটবর্তী ঘাটে পৌঁছান। সেখান থেকে গঙ্গা নদী পার হয়ে নৌকোযোগে মায়াপুরে প্রবেশই এই ভ্রমণের সবচেয়ে চেনা ও জনপ্রিয় পথ। অল্প সময়ের এই নদীপথ যাত্রায় গঙ্গার প্রশান্ত জলরাশি ও তীরবর্তী সবুজ প্রকৃতি ভ্রমণকে আলাদা মাত্রা দেয়। মন্দির চত্বর থেকেই নৌকো ভ্রমণ। মায়াপুরে পৌঁছানোর পর আরও একটি বিশেষ আকর্ষণ অপেক্ষা করে থাকে। ইসকন মন্দির চত্বরের অভ্যন্তরীণ ঘাট থেকেই নৌকো ভ্রমণের ব্যবস্থা রয়েছে। নির্দিষ্ট সময় ছোট নৌকোয় চেপে দর্শনার্থীরা গঙ্গা ও তার শাখা নদী ঘিরে স্বল্প পরিসরের জল ভ্রমণে অংশ নিতে পারেন। এই নৌকো ভ্রমণ ভক্তদের কাছে নিছক পর্যটন নয়, বরং এক ধ্যানমগ্ন অভিজ্ঞতা। প্রভুপাদের সমাধি মন্দির। মায়াপুরের অন্যতম পবিত্র স্থান হল শ্রীল এ.সি. ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের সমাধি মন্দির। ইসকনের প্রতিষ্ঠাতা আচার্যের স্মৃতিকে কেন্দ্র করে নির্মিত এই মন্দিরে প্রতিদিন কীর্তন ও প্রণাম অনুষ্ঠিত হয়। নীরব পরিবেশ ও মার্বেল নির্মাণশৈলী এই স্থানকে গভীর শ্রদ্ধার আবহে ভরিয়ে তোলে। শ্রী শ্রী রাধা মাধব মন্দির। মায়াপুরের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত শ্রী শ্রী রাধা মাধব মন্দির। ভোরের মঙ্গল আরতি ও সন্ধ্যার আরতির সময় এখানে ভক্ত সমাগম সর্বাধিক। শঙ্খধ্বনি, কীর্তন ও প্রদীপের আলোয় মন্দির চত্বর আধ্যাত্মিক আবেশে ভরে ওঠে। সাধারণ দর্শনের পাশাপাশি নির্দিষ্ট কাউন্টারের নাম নথিভুক্ত করে বিশেষ পুজোর ব্যবস্থাও রয়েছে। মহাপ্রভু শ্রী চৈতন্যের স্মৃতিসৌধ। মায়াপুর হল শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব ভূমি। তার জীবন ও লীলার স্মরণে নির্মিত বিভিন্ন স্মৃতিসৌধ ভক্তদের কাছে বিশেষ গুরুত্ব বহন করে। এই স্থানগুলিতে দাঁড়িয়ে গৌড়ীয় বৈষ্ণব দর্শনের ঐতিহাসিক শিকড় স্পষ্টভাবে অনুভূত হয়। বৈদিক প্ল্যানেটেরিয়াম। মায়াপুরের আধুনিক আকর্ষণগুলির মধ্যে অন্যতম হল বৈদিক প্ল্যানেটেরিয়াম। বৈদিক গ্রন্থে বর্ণিত মহাবিশ্ব ও মানব জীবনের ধারণাকে আধুনিক স্থাপত্য ও প্রদর্শনীর মাধ্যমে তুলে ধরা হয়েছে এখানে। দেশ বিদেশের পর্যটকদের কাছে এটি কৌতূহলের বিশেষ কেন্দ্র। থাকার ব্যবস্থা। 4 ভবনের 4 অভিজ্ঞতা। ভক্ত ও পর্যটকদের জন্য ইসকন পরিচালিত গদা ভবন, গীতা ভবন, ভক্তিনিবাস ভবন ও ঈশোদ্যান ভবন, এই 4টি ভবনে থাকার সুব্যবস্থা রয়েছে। ডরমিটরি থেকে শুরু করে উন্নত কক্ষ পর্যন্ত নানা ধরনের আবাসন এখানে পাওয়া যায়। শালীনতা, নিরামিষ জীবনযাপন ও নির্দিষ্ট সময়সূচি মেনে চলাই এই ভবনগুলির মূল বৈশিষ্ট্য। মায়াপুরে এসে থাকবেন কোথায়, এই প্রশ্নচিহ্নটা কিন্তু অনেকের মধ্যে রয়েছে। তো মায়াপুরে এসে থাকতে পারেন। বেশ কয়েকটা ভবন ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ঠিক তার কেন্দ্রস্থলে রয়েছে গদা ভবন। পেছনে দেখা যাচ্ছে গদা ভবন। এখানে যদি থাকেন তাহলে পরে কী হয় যে একদম গদা ভবন থেকে যেমন মন্দিরের চূড়া দেখা যাবে, ঠিক তেমনি এটি একদম কেন্দ্রে অবস্থান হয়। এটি সব জায়গায় খুব কাছের হবে। এছাড়াও থাকতে পারেন গীতা ভবন, ঈশোদ্যান ভবনে। অনেকগুলো ভবন রয়েছে, ধর্মশালা রয়েছে। তবে এই গদা ভবনে থাকাটা একটু ব্যয় সাপেক্ষ। আমরা যেমন এসিতে রয়েছি 2320 টাকা, তো এসি ছাড়াও নন এসি রয়েছে, সেটাও খুব একটা কম নয়। তবে আরও একসঙ্গে থাকার মতনও কিন্তু অনেক ডরমিটরি রয়েছে। তো এই যে মন্দির ক্যাম্পাস ইসকনের, এই ক্যাম্পাসের ভেতরে থাকার আনন্দটা কিন্তু আলাদা। ক্যাম্পাসের বাইরেও ছড়িয়ে ছিটিয়ে অনেক হোটেল রয়েছে, কিন্তু ক্যাম্পাসের মধ্যে থাকুন আর যদি সম্ভব হয় গদা ভবনে থাকুন। এখানে থাকা এবং খাওয়ার দুটোই ব্যবস্থা রয়েছে। থাকার পাশাপাশি দুপুরবেলা এবং রাত্রেবেলা খাওয়ার জন্য আপনারা কুপন কাটতে পারেন। 70 টাকা, 100 টাকা কুপন কেটে আপনারা খেতে পারেন। আর যদি মনে করেন না এই সাধারণ খাবার খাবো না, তাহলে রয়েছে গোবিন্দাস সহ বিভিন্ন একটু অন্যরকম স্বাদের অন্যরকম খাওয়া, আপনারা সেখানেও খেতে পারেন। প্রসাদ ও খাওয়ার ব্যবস্থা। মায়াপুরে খাদ্য ব্যবস্থার প্রধান ভরসা মন্দিরের প্রসাদ। সকালের প্রসাদ, দুপুরের মহাপ্রসাদ ও সন্ধ্যার হালকা প্রসাদ নির্দিষ্ট টিকিটে ভক্তদের দেওয়া হয়। এছাড়াও মন্দির চত্বরে থাকা কাউন্টার থেকে শুকনো প্রসাদ ও প্যাকেটজাত মিষ্টি প্রসাদ বাড়ির জন্য নিয়ে যাওয়ার সুযোগ রয়েছে। নবদ্বীপ থেকে গঙ্গা পার হয়ে মায়াপুরে প্রবেশ, মন্দির চত্বরের নৌকো ভ্রমণ, প্রভুপাদের সমাধির নীরবতা, রাধা মাধব মন্দিরের কীর্তন, মহাপ্রভুর স্মৃতি বিজড়িত স্থান ও বৈদিক প্ল্যানেটেরিয়ামের আধুনিক ভাবনা, এই সব মিলিয়ে মায়াপুর আজ এক পূর্ণাঙ্গ তীর্থ পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে। স্বল্প সময় ও স্বল্প খরচে ভক্তি ও মানসিক প্রশান্তির অভিজ্ঞতা পেতে নবদ্বীপ মায়াপুর ভ্রমণ ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে। Jaya Shri Chaitanya, Jaya Nityananda, Jaya Advaita Acharya, Jaya Gaura Bhakta Vrinda. Haribo, Haribo.
Hariva. Krishna Chaitanya Prabhu Nityananda Shri Advaita Gadadhara Sivasari Gaur Bhakta-vrinda Shri Krishna Chaitanya Prabhu Nityananda Shri Advaita Gadadhara Sivasari Gaur Bhakta-vrinda Hare Krishna Hare Krishna. We should start boy band. শুভদীপ, ঠিক মায়াপুরের এই জায়গাটায় মানে প্রভুপাদের সমাধিস্থলে না এলে প্রভুপাদ সম্পর্কে কিন্তু অনেক কিছু জানা যেত না, কি বলে? হ্যাঁ, দেখো একটা কথা বলতে এখন তো জ্বালাধান মানে গুগল টুগল ঘেটে মানুষ অনেক কিছু করতে পারে, কিন্তু মানুষের অতটা সময় আছে কিনা এটা ভাবার বিষয়। কিন্তু এসে যে তার দর্শন করে মানে এই দর্শন করে যে বিষয়টা তার ঘটবে সেটা বোধহয় গুগল ঘেটে অতটা পরিমাণ পাবে না, পাওয়া মানে যাবে একদম না। পুরো একটা এসেন্স বলা যেতে পারে। ঠিক আছে, তো যাই হোক না কেন, মায়াপুরে এলে এই সমাধি মন্দিরটা খুব ভালোভাবে কিন্তু দর্শন করা উচিত এবং 15 টাকার টিকিট কেটে ওপরে মিউজিয়ামে যাওয়া উচিত। তাহলে কিন্তু প্রভুপাদের সামগ্রিক জীবন সম্পর্কে কিন্তু সমস্ত কিছু জানা যায়, তাই তো? হ্যাঁ, একটা ব্রিফ আপনি জানতে পারবেন, আপনি তার একটা ভিজুয়াল পেয়ে যাবেন, অর্থাৎ যে ভাস্কর্যগুলো করা আছে তিনি কখন কোথায় লন্ডনে কি করেছেন, ফ্রান্সে কি করেছেন, কখনটা কিভাবে ইসকন তৈরি হলো তার কোন হাতে? তৈরি হলো সেই বিষয়টা, এবং কিভাবে তিনি শয্যাশায়ী অবস্থায় মৃত্যু শয্যায় যখন মানে পরলোকগত হবেন তখনও তিনি সেইভাবে তিনি তার মানে অনুবাদের কাজ চালিয়ে গেছেন। এটা একটা বড় ব্যাপার। চলো তোমার আমরা- কেমন লাগলো এই আমার বিষয়টা? তো ভীষণ ভালো লাগলো, মানে ওনার নামটা শুনেছি, ওনার সম্পর্কে তেমন কিছু আমার জানার সুযোগ হয়নি, কিন্তু এখানে এসে ব্যাপারটা একদম ক্লিয়ার হয়ে গেল যে ইসকনের প্রথম মন্দির কোথায় কবে প্রতিষ্ঠিত হয় এবং তিনি ভারতবর্ষের বাইরে কীভাবে ধর্মটাকে প্রচার করেন, কীভাবে বিদেশিরা প্রচুর তার শিষ্যত্ব গ্রহণ করেন, এগুলো ক্লিয়ার হয়ে গেল ব্যাপার। শুধু ধর্ম নয়, মানব সেবাটাই যে তিনি শেষ একদম, কথা একদম। বলেছেন, এটা একটা বড় রকম ব্যাপার। এবং আমরা সত্যিকার সরজমিনে আমরা এসে দেখলাম এই জায়গাটার ভিতরে মিউজিয়াম রয়েছে, সেখানে অনেক ভাস্কর্য রয়েছে, তার পাশাপাশি সুশান্ত নন্দী আমার বন্ধু এবং আমি দুজনে মিলে আজকে, এবং সেখানে একটা অদ্ভুত একটা ফিলিংস হলো যে একটা মন শান্ত করা একটা পরিবেশ। আপনারা আসতে পারেন বন্ধুরা, সুশান্ত তো এই বার্তা নিয়েই যাবে, নিশ্চয়ই, নিশ্চয়ই। বারবার করে আসুন আর ভালো লাগাকে সঙ্গে নিয়ে যান। ছোটো ছোটো বলুন হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ।